জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জিয়া উদ্যানে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এছাড়া একটি বৃক্ষরোপণও করেন তিনি। সাভার স্মৃতিসৌধ থেকে ফিরে জিয়া উদ্যানে বাবা মার কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর 12:30 থেকে তিনি তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ নতুন সাজে সজ্জিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি ও প্রহরায় নিয়োজিত রয়েছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শপথ নেওয়ার পরদিন প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকারের প্রথম কার্যদিবস বেলা 3টায় সচিবালয়ের 1 নম্বর ভবনে এই বৈঠক শুরু হয়। এর আগে বেলা 12:35 সরকার প্রধান ওই ভবনে নিজের দপ্তরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর তারেক রহমান সচিবদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে আসেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে 3টার আগ মুহূর্তে তারা সচিবালয়ের 1 নম্বর ভবনে পৌঁছান। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা 7টায় এই ভাষণ দেবেন তিনি। এক বার্তায় তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিটিভির সৌজন্যে ভাষণটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ, যেখানে তিনি তার কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার মন্ত্রিপরিষদে 49 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এদিকে দুপুর থেকে সচিবালয়ে আসতে শুরু করেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। প্রথম দিন সচিবালয়ে অফিস করতে আসেন মন্ত্রী পরিষদের নবনির্বাচিত সদস্যরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যরা বলেন, মানুষের প্রতি নিজেদের দায়বদ্ধতা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করার কথাও জানান তারা। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। আমরা আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকে আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কঠিন দায়িত্ব, বড় দায়িত্ব। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা,
আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। আজকে তো কেবল আসলাম, আমরা পরিকল্পনা করছি, আমরা জানি কি কি প্রবলেমগুলি রয়েছে, সেগুলি নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। এটা আমরা পরে জানাতে পারবো যে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলাম। আমরা সকলে মিলে চাই একটি ভবিষ্যতে ভালো একটি বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশটা হবে আমাদের সকলের জন্য বাংলাদেশ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি নেতাকর্মীরা। দুপুরে নগরীর নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মিছিলে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, AKM মাহবুবুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সমুদ্র সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সৈকত এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জোয়ারের সময় মরদেহ দুইটি সৈকতের বালুর চরে আটকে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে। তিনি জানান, মরদেহ দুইটি দেখে প্রাথমিকভাবে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশে অনুপ্রবেশের সময় সমুদ্রপথে ট্রলার ডুবিতে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহের ফুলপুরের সেনাবাহিনী 3 টন ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বুধবার সকাল 11:15টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনী 3 টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় কমপক্ষে 15 জনের মতো। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পরে 3 টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত মারা যান। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে 4 মামলার অভিযুক্ত সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব 7। নগরীর বহদ্দারহাট র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গত 17 ফেব্রুয়ারি আরফিননগর বায়েজিদ লিংক রোডের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল ও 56 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত মুখ এবং হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি। মধ্যপ্রাচ্যে পলাতক থাকাকালে বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার 2 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাজ্জাদ গ্রুপ এবং তার সহযোগী রায়হান, ইমন, মোবারক এদের মাধ্যমে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এবং এই একরাম যে সন্ত্রাসীটা আজকে গতকালকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই সাজ্জাদ গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। রমজানের পবিত্রতায় জাগুক আত্মশুদ্ধির আহ্বানে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দান থেকে শুরু হয়ে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীল কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি, সেহরি ও ইফতারের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। র্যালির উদ্বোধন করেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম ইবাদতের মাস পবিত্র রমজান। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বিধান মেনে এবং তার সন্তুষ্টি লাভের প্রত্যাশায় এই এক মাস সাওম পালন করেন মুসলমানরা। অথচ প্রতি বছর রমজান এলে ইফতার তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়াটা দেশের যেন চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও এর ব্যতিক্রম নয়। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠান তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। রমজানে বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন ও দিশেহারা হয়ে পড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যে রমজানে রোজাদারদের বিশেষ খাবার বা পছন্দের তালিকায় থাকা খেজুর গত দুদিনের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত। কিছু কিছু দামি খেজুরতে বাইরে গেছে 150 টাকা থেকে 200 টাকা কেজিতে, আর নরমগুলো বাইরে গেছে আপনার 50 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দাম একটু বেশি। একটা তরমুজ আমাদের কিনে হলো 350 টাকা, আমরা 400 বেশি 450 বেশি। আমরা এখন কি করবো, নিরুপায়, আমরা বাধ্যগতই বেশি দামে বিক্রি করতে হয়। রমজান উপলক্ষে ফল কিনতে আসছিলাম, কিন্তু আমরা তো মধ্যবিত্ত, আমাদের তো দাম অনেক বেশি, কিনতে পারি না। রমজান থাকি তো দুই একটা ফল খাবে কিনি, ওটা অসম্ভব। রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে তা এখন ক্রেতাদের সাধ্যের বাইরে চলে গেছে। সচেতন মানুষের ভাষা ও অসাধু সিন্ডিকেটের ব্যবসায়ীরা রমজানকে সামনে রেখে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, যা সাধারণ মানুষের ইফতারের আনন্দ কেড়ে নেয়। লেবুর পিস 30 টাকা, রমজান উপলক্ষে একটু দাম বাড়তি আছে। মোরগ হলো 180 টাকা, আল্লাহ হলো 330 টাকা, সোনালী হলো 330। গরু গোস্ত আগে চলছে 750 টাকা, এখন গরু নাই দেখে দেশবিন্দু এখন গরু চলতে আছে 900 টাকা কেজি। বেগুনের কেজি 120, আর টমেটো হলো 50, মরিচ হলো 1 হলো 50 টাকা। আমরা সাধারণ মানুষ কিভাবে কিনতাম, কিভাবে খাইয়াম? নিম্ন আয়ের মানুষের ভোগান্তি এখন চরমে। আয়ের তুলনায় ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে শুধু রোজার খাবারই নয়, জীবন ধারণেও চরম সংকটে পড়েছেন। বাজারের এই অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তামান্না সাদিকা, মাই টিভি। শরীয়তপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠান শেষে তিনি রাজধানীতে অবস্থিত জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়িয়া ও সখীপুর উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন। তিনি শরীয়তপুর 2 আসনকে একটি উন্নত ও আধুনিক এলাকায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন। আশাবাদী যে উনি ওনার যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছে তার প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবে, তাদেরকে যেন জনগণ ভুলে যায়। আমাদের নেতা আল্লাহ শফিকুর রহমান কিরণ জনগণের জন্য কাজ করে যাবে। নড়িয়া যে সেতুটি, সেটিও খুব শীঘ্রই উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা হচ্ছে স্বাস্থ্য খাত উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত, এলাকার উন্নয়ন, জনগণ নিরাপত্তা এবং আমাদের শান্তি শৃঙ্খলা, এটাই আমাদের প্রত্যাশা। উন্নয়নের যেই ধারাবাহিকতা সেটা আগামী দিনে অব্যাহত রাখবে এবং একটা উন্নত শিক্ষা ব্যবস্থা যেন করা হয়। আগামীর বাংলাদেশ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। মুন্সিগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন বলেছেন, মন্ত্রিত্ব নয়, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে মনোযোগ দিতে চান। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। বুধবার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এই সংসদ সদস্য এসব কথা বলেন। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ সহ আরো অনেকে। আপনাদের যা দরকার সাংবাদিক হিসাবে ভবন দরকার বা কি দরকার, এটা অন্য প্রসঙ্গ। এটা আমার সামর্থ্যের মধ্যে, মন্ত্রণালয়ের সামর্থ্যের মধ্যে যতটুকু। ওই জহিরুদ্দিন স্বপন সাহেব তার আবুল জরা গৌরনদীতে পড়ার পরে
দ্বিতীয় যদি উন্নয়নের কোনো কাজ করে এটা তার মূল সুবিধা করতে দিব লেখেন ব্র্যাকেট করেন দিনাজপুরের পার্বতীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা অফিস খোলার ঘটনায় 5 জনকে আটক হয়েছে। দুপুরে শহরের নতুন বাজারে পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যালয় খুলে সেখানে অবস্থান করে সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনার 15 মিনিটের মধ্যে অভিযান চালিয়ে 5 নেতাকর্মীকে আটক করে মডেল থানা পুলিশ। বিকেল 4টায় আটককৃতদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি M.A. ফারুক। গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLCর যৌথ অভিযান পরিচালনা হয়েছে। মির্জাপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 630 ফুট পাইপলাইন অপসারণ, 40টি বাড়ির 150 ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, 1 ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের উচ্চমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন, 3 থেকে 4 ইঞ্চি ব্যাসের 60টি অবৈধ গ্যাস সরবরাহের উচ্চমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন এবং 60টি রাইজার বিচ্ছিন্ন করা হয়। এছাড়া 4টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অনুমোদন অতিরিক্ত চুলার গ্যাস ব্যবহারের জন্য 2 জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে 8 জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 3,10,000 টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে আমরা 9 জন গ্রাহককে জরিমানার আওতা আনতে পেরেছি অবৈধ সংযোগ থাকার জন্য, এবং বেশ কিছু অতিরিক্ত চুলার জন্য আমরা আমাদের নিয়ম অনুযায়ী তাদের শাস্তি বিধান করেছি। সন্ত্রাসী হামলায় নিহত সহকর্মী ড্রাইভার আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে নির্যাতিত মোটর শ্রমিক একতার ঐক্য সমগ্র বাংলাদেশ। গত 17 জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া বড়কাচি পুরাতন বাজার এলাকায় গাড়ির ভেতর পরিত্যক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। পরে পুলিশের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সভাপতি সাজ্জাদ মোল্লা নিহতের পরিবারের হাতে 1,26,000 টাকার অনুদান তুলে দেন। এ সময় সাধারণ সম্পাদক সোহেল মাতব্বর সহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 2026 যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 21 ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এছাড়া সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা আয়োজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভেজাল রোধে বাজার মনিটরিং করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। আজ দুপুরে কুড়িগ্রাম জিয়া বাজার, দাদামোড় পৌর বাজারে মনিটরিং টিম দোকানীদের মেয়াদ উত্তীর্ণ পণ্য, রং মেশানো খাবার বিক্রি বন্ধে সচেতন হবার আহ্বান জানান। এছাড়া পণ্যের নির্দিষ্ট মূল্যের তালিকা ঝুলিয়ে রাখতে বলেন। এ সময় 3টি দোকানে 6,500 টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্বুল খায়ের সুমি, নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মুশফিকুর রহমান সহ কর্মকর্তাগণ। মেহেরপুর জেলার হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। রমজান শুরুর আগে থেকে অস্থির বাজার বিরাজ করছে মুরগির দামে। এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রমজানের আগের দিন আজ বুধবার বাজারে ঘুরে দেখা গেছে ছোলা, চাল, ডাল, তেল ও খেজুরের বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। তবে শীতকালীন সবজি ফুরিয়ে আসায় কয়েকটি কাঁচা সবজির দাম বাড়তির দিকে। সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্রয়লার লেয়ার ও পোল্ট্রি মুরগিতে। গেল এক সপ্তাহ ধরে প্রতি কেজিতে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এই যে সোনালী বেশি 300 টাকা, ওটা 275 টাকা পাইকারি, বেশি তো 300, এর মধ্যে কেয়ারিং খরচ লাগে আমাদের। আর ব্রয়লার বেশি তোমার হচ্ছে 200 টাকা কেজি, ব্রয়লার হচ্ছে 75 টাকা, 175 পাইকারি। অমর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এ সময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবছরও চাঁদপুরের মতলব দক্ষিণে মতলব ফোরাম উইকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কচিকাঁচা মিলনায়তনে মতলব উত্তর ও মতলব দক্ষিণ দুই উপজেলার 35টি মাদ্রাসার মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি মুনতাহিনা পৃথলা। বিতরণকালে উপস্থিত ছিলেন কচিকাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, মতলব ফোরাম উইকের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আমির খসরু প্রধান, মতলব প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম। সভা পরিচালনা করেন মতলব ফোরাম উইকের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল। বান্দরবানের জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তৈয়বের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান জেলা জিয়া মঞ্চ ও 3 নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুত জড়িত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবনে অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এই মেলার আয়োজন করা হয়। মাদারীপুর ও শরীয়তপুর জেলার 10টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এতে স্টল স্থাপন করে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করে। মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।